হচ্ছে আপনার হাতে মদ, এইটা কি আসলে আপনি ছিলেন কিনা? ওটাই ভাই, ওটাই ইয়ের যুগে এটি হয় ভাই। এই দিয়ে মানুষ কত কিছু বানায়, ঘুষ সব জায়গায় লোক ঘুষ। এই দেশটা লোক ঘুষে চলে। আমার মাথায় যে ব্রেন আছে এইভাবে কথা বলতে পারবো, উনি আসবে, ওনার ফাঁসি হবে, এখনো তো আমাদের নমিনেশন দেয়নি। আরো মানুষ আরো সমতলা করুক, আমাকে পড়ালা একবারে যোগ দেবো, এই যে আমরা পরোয়া করি না। একটা ছবি ভাইরাল হয়েছে কয়েকদিন আগে, যেটা হচ্ছে আপনার হাতে কেরু, মদ, এই জিনিসটা, এইটা কি আসলে আপনি ছিলেন কিনা? ভাই এই জিনিসটি, এই ছবিটি এই কইরা এই যে আপনার চাঁদাবাজ মাদাবাজ যারা মনে করেন চাঁদাবাজি করতেছে, যারা করতেছে, আমার এই ছবিটা দিয়া তাদেরকে ভোলাই ফলাইতেছে, আর এই জোলাই যুদ্ধদেরকে খালি অপমান করতেছে। মানে পরে নিচ্ছে এটা নিয়ে কেন আর কোন জায়গায় কিছু হইতেছে না। এটা হলো একটা ইআই দিয়ে বানাইয়া, এটা কার ছবি, কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই, এটা ছেড়ে দিছে। এটা উনি আওয়ামী লীগের ফেস্টিভাল যারা মনে করেন এখন বিভিন্ন দলের ভিতরে ঢুকে আছে, যারা তো লেগে দিতে পারে নাই। এটি মনে করেন জুলাই যুদ্ধদেরকে কিভাবে অপমান করবো এই বিষয় নিয়ে এই কথা আছে। আমি তো বলি ভাই, আমার শত্রু হবে এত আমার জন্য ভালো। আমি কেউ মনে কষ্ট দিতে চাই না ভাই। আমার এই নিয়ে কোনো কষ্ট নাই, যে আমাকে এইটা নিয়েই করছে, এই ফেস্টিভাল এর লেগে আমরা জুলাই যুদ্ধদের পাশে আছিলাম, আমরা ছাত্রদের পাশে আছিলাম। এখন আমাদেরকে কিভাবে অসম্মান করবো, তারা বিভিন্ন চক্র মানে বিভিন্ন ফাঁক খুঁজতেছে আমাদের কিভাবে অপমান করবো। কিন্তু এখন ওই ইয়ের যুগ ভাই, এদিন মানুষ ইয়ের যুগে এটি হয় ভাই। এই দিয়ে মানুষ কত কিছু বানায়, এটা নিয়ে কি বলবো। আমি শিক্ষা, আমার যোগ্যতা নাই। আল্লাহর রহমতে আমার মাথায় যে ব্রেন আছে, আল্লাহর রহমতে আমি গরিবের জন্য এইভাবে কথা বলতে পারবো। যেভাবে আমরা আন্দোলনে নামছি, এটাও আমাদের একটা যুদ্ধ, গরিবের জন্য যুদ্ধ। গরিব কি চায়, সাধারণ জনগণ কি চায়, তুমি কি চায়, এদিকে আমি কইতে পারবো না সংসদে গিয়া, এদিকে মুখে কইতে হয়। আমি তো যদি আল্লাহর রহমতে আল্লাহ যদি আমার করে, এই যে যারা মেট্রিক পাস, বিএ পাস, আইএ পাস, এরা রিক্সা চালাইতেছে, এরা কি সংসদে যাওয়ার কি নাই? এরা রিক্সা চালাইতেছে, এরা তো টেকার লিগে আজকে একটা ভালো ভালো জায়গায় চাকরি পাইতেছে না। ঘুষ সব জায়গায় লোক ঘুষ। এই দেশটা লোক ঘুষে চলে। আরেকটা বিষয় হচ্ছে, শেখ হাসিনা আসলে বিভিন্ন কল রেকর্ড ফাঁস হচ্ছে। উনি বলছেন যে দেখে নিবেন যারা এই ধরনের কাজ করছেন। এই নিয়ে আসলে আপনি আতঙ্কিত কিনা? আমি ভাই কোনো আতঙ্ক না, এটা পাঁচ আগস্টের শেখ হাসিনার আমরা মনে করেন আমরা বরকত করে দিচ্ছি। 5 আগস্টের পরের উনি আসবে, ওনার ফাঁসি হবে। যারা ছাত্র জনতাকে মারছে তাদের বিচার হবে। ওনার আসতেই হবে বাংলাদেশে, ওনারা ফাঁসির কাজ করে দাঁড়াইতেই হবে। তাহলে উনি যেতে যেহেতু এটা আমরা পরোয়া করি না। আমরা গুলির মাঝখানে যেহেতু দাঁড়াইছি, ওনারা কি করাবো। সেই দলের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। অনেকে বলছেন আগে গরিব ছিল, এখন আসলে জুলাইয়ের পরে তারা অনেক টাকা পয়সা কামিয়েছেন। এইসব বিষয়ে আপনি জানেন কিনা বা এইসব বিষয় নিয়ে আপনি কি বলবেন? এইসব বিষয় তো ভাই আমি জানি না। আমি তো কেবলমাত্র ওই সপ্তাহে আমি ঢুকলাম দলের ভিতরে, কথা বুঝতে পারছেন। এদিন নিয়েও আলোচনা আমরা যদি দেখি আমাদের দলের ভিতরে এরকম চাঁদাবাজ মাদাবাজ ঠিক আছে, আমরা তো অবশ্যই দলকে জানাবো, দলের যারা প্রধান আছে তাদেরকে জানাবো। আমরা যদি দেখি আমাদের দলের ভিতরে তাদেরকে তো আমরা প্রশ্রয় দিব না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।